ঢাকাই সিনেমার একসময়ের বহুল আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সিনেমায় তেমন নিয়মিত না হলেও এফডিসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নানা কর্মকাণ্ডে তিনি বেশ আলোচনায় থাকতেন। সংগঠনটির সাধারণ সম্পাদকও ছিলেন এই অভিনেতা। গেল বছরের জুলাই আন্দোলনের আগে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট, সিনেমার মন্দাবাজার, কাজের সংকট আর অনিশ্চয়তার কারণে দেশে ফিরেননি এই চিত্রনায়ক। শেষ হইয়া যায় সব প্রশ্নের থাকে না অ্যানসার। বর্তমানে অভিনেতা জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে সেখানেও বেশ আলোচনায় এই অভিনেতা। নানা কাজ ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখছেন তিনি। পাশাপাশি সেখানকার একটি অনুষ্ঠানের উপস্থাপনাতেও যুক্ত হয়েছেন জায়েদ। তবে শুধু যুক্তরাষ্ট্রে নয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদককে কখনো দেখা যায় কানাডায়, কখনো অন্য কোনো দেশে। সব জায়গায় স্টেজ শোতে নিয়মিত সরব উপস্থিতিও রয়েছে এই অভিনেতার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর মধ্যে হঠাৎই খবর পাওয়া গেল যুক্তরাষ্ট্র ছেড়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি অবস্থান করছেন সৌদি আরবে। খবরটি সামনে আসতেই জায়েদ ভক্তদের প্রশ্ন, হঠাৎ কেন সৌদি আরব গেলেন নায়ক? সৌদি আরব যাওয়ার বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে জানান তার বহুদিনের এক লালিত স্বপ্ন পূরণের গল্প। প্রথমবারের মতো উমরা হজ পালনের জন্য সৌদি আরব গেছেন তিনি। 10 দিনের সফরের জন্য 9 ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন জায়েদ খান। এই বিষয়টিও নিশ্চিত করেছেন নায়ক নিজেই। জায়েদ খান আরও বলেন, আপনারা সবাই জানেন আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরা পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে নানা মহলে গুঞ্জন রটেছে, দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকা চিত্রনায়ক জায়েদ খান ওমরা পালন শেষে দেশে ফিরবেন, যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেননি এই অভিনেতা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।